ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপবন থেকে আমি সুকুমার, আর আমার সঙ্গে সৌরভ রয়েছে। তো আজকে যে বিশেষ কথা তোমাদের সঙ্গে হবে সেটা হচ্ছে সৌরভ। আমি একটু পরিচয় করে দিই। সৌরভ পূর্ব মেদিনীপুর, তাই তো? পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে। এখন যেটা আছে সাইকোলজিক্যাল টেস্ট করবে এখানে, সেই জন্য প্রসঙ্গ সেটা নয়। প্রসঙ্গ হচ্ছে সৌরভ টেকনিশিয়ান পরীক্ষাতে ওর মেডিকেল কমপ্লিট হয়ে গেছে। মেডিকেল কাছাপাড়াতে হয়েছিল, তাই তো? মেডিকেল কমপ্লিট হয়ে গেছে, ওটাতে 91+ মার্কস পেয়েছে। আর মানে 91+ বা 91 কত, 90.97, মানে 91 নাম্বার পেয়েছে। আর প্রসঙ্গ এটাই যে ও আবার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষাতে 92-র কাছাকাছি পেয়েছিস, 91.66, মানে এটাও 92। তার মানে একটা চিন্তার বিষয়, ভাবার বিষয় এবং ভাবা প্র্যাকটিস করার বিষয় এটা, যে একটা ছেলে তার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাচ্ছে না। তার কারণ হচ্ছে সে দুটো পরীক্ষাতে কিন্তু 90 অ্যাবভ মার্কস। তপবন স্টাডি সেন্টারের ছেলেমেয়েরা প্রত্যেকটা বারই বোর্ড ফার্স্ট হয়, বোর্ডে অনেক তাদের মানে পারফর্ম করে রাখে। তো তার মধ্যে সৌরভও কিন্তু একটা ছেলে যে এত ভালো মার্কস পেয়েছে। এখন আমি সেই প্রসঙ্গেও যাব না। তো ও কিভাবে পেয়েছে, ওর জীবনের গল্প, ওর জীবনের রাস্তা, সেগুলো এক এক করে ওকে আমি জিজ্ঞেস করব। তো সৌরভ, তোমার পরিচয়টা একটু দাও, যতটা তোমার পক্ষে সম্ভব। আমি 2016 সালে মাধ্যমিক, 2018-তে এইচএস দেওয়ার পরে যখন আমি নর্থ ক্যালকাটাতে ডিপ্লোমা, একটু জোরে বল তাহলে শুনতে পাবে সবাই। হ্যাঁ, 2018 সালে যখন আমি নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজ ডিপ্লোমা করতে যাস আর কি। হ্যাঁ, তো তারপর অনলাইনে ভর্তি হওয়ার পরেই অনলাইনে জানতে পারি যে মানে এখানে তপবন স্টাডি সেন্টার বলে নাও, এই জায়গাটা রেলওয়ের জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ানো হয়। এবারে সেই কারণে বন্ধুর সাথে করে যখন আমার কমপ্লিটের পথে চলে এলো, তখন যে কিছু তো একটা করতে হবে। এবারে গিয়ে গভর্নমেন্টের জন্য ভাবলাম যে গভর্নমেন্টের জন্য করি। এবার সেই কারণে প্রিপারেশনটা স্টার্ট করেছি। এবার করার পরে ধীরে ধীরে করলাম। তারপরে ডিপ্লোমা করার পর আইটিআইও করলাম। আইটিআই কোন ট্রেড করেছিস? ওয়েল্ডার করেছিস, আচ্ছা। তো এই যে তোর এত এত ভালো সাফল্য, আমি বলবো এত মার্কস, পিছন ফিরে তাকানোর কোনো জায়গা নেই। তো জীবনের প্রথম পরীক্ষা রেল এটা, না এর আগে দিয়েছিস? দিয়েছি, রেল আগে দিয়েছিস, একবার দিয়েছি। তাহলে এই যে এত মার্কস পাওয়া, এতটা ভালো পারফর্ম করা, এই নৈপথ্যের যে কারণগুলো, তপবনের অ্যাম্বিয়েন্স, এখানকার পরিবেশ পরিস্থিতি তোর কেমন লেগেছে, কেমনভাবে তুই সাহায্য পেয়েছিস, সেটা সেই সম্পর্কে যদি বলিস একটু। ভালো লাগতো। এই মেনলি ওই উইকলি যে টেস্টগুলো, আচ্ছা, তখন খুব ভালো করে পারফরমেন্স করার চেষ্টা করতাম। মানে সিলেবাসের এক্সামগুলো, যেটা আমরা যেরকম সিলেবাসের এক্সাম নিতাম সেগুলো। কিভাবে পড়তিস বাড়িতে? এখান থেকে যখন যেতাম বাড়ি থেকে, এখান থেকে তখন বাড়ি গিয়ে তারপর ফ্রেশ হয়ে, তারপর ওই দিন তো পড়া সম্ভব না। আচ্ছা আচ্ছা, এবার ফ্রেশ হয়ে যাতায়াত করতিস রোজ এখান থেকে মেদিনীপুর থেকে? হ্যাঁ, যাতায়াত করতাম। কিছুদিন কলেজ থেকে করেছিলাম, কলেজে হোস্টেল যখন ছিলাম তখন। এবারে বাড়িতে যাতায়াত, তারপরে মেদিনীপুর থেকে ডেলি যাতায়াত করে এখানে পড়াশোনা করতিস? হ্যাঁ, করতাম। আচ্ছা, তো এই যে যাতায়াতে তো অনেক কষ্ট হতো, তখন তোর মনে হতো না যে এটা আনসার্টেন লাইফের পেছনে ছুটছি, আমার হবে কি হবে না, তখন সেই মোটিভেশনটা কোত্থেকে পেতিস? গভর্নমেন্ট চাকরি মানে আনসার্টেন, এবার হতেও পারে না হতেও পারে। এবারে নিজের উপরে ধৈর্য, বিশ্বাস, এটাই। আচ্ছা, তো কিভাবে ব্যালেন্স করে চলতিস? এই যে মানে আমি বলবো কি, যে ম্যাথ, সায়েন্স, জিকে, টেকনিক্যাল পড়তে গেলে টেকনিক্যাল, তো এত কিছু ব্যালেন্স কিভাবে করতিস? অনেক স্টুডেন্ট পাজেল হয়ে যায়, যে ইতিহাস পড়তে শুরু করলো ভূগোল হলো না, এই ম্যাথস করতে শুরু করলো রিজনিং বাদ হয়ে গেল। তাহলে এই ব্যাপারে যে স্টুডেন্টরা একটু সাহায্য করতে পারিস বলে। কিছুটা সব সমান সাবজেক্ট, কম্পিটিটিভ লাইনে সবগুলোই হচ্ছে সমান সাবজেক্ট। কারণ ম্যাথ বেশি নাম্বার এলে কম পড়ে বেশি নাম্বার তোলা যায়, কিন্তু ওকে প্র্যাকটিস করতে হয়। কিন্তু যেগুলো সিলেকশন, যেগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স আর পলিটি, এগুলো হচ্ছে সিলেকশন। কারণ একটা কোশ্চেন হচ্ছে অনেক লোককে বুস্ট করে, ঠিক আছে, একটা কোশ্চেন। এবার ওইগুলোকে একটু ধীরে ধীরে পড়তে হবে। এবার সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট। এবার সায়েন্সটাকে এরকম করে পড়তাম। প্রত্যেকটা সাবজেক্টকেই ইম্পর্টেন্ট দেওয়া উচিত আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, সৌরভের কথা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব না দিলে কিন্তু চাকরি বেশি নম্বর তোলাটা চাপ হয়ে যাবে। 90-এর উপরে নম্বর তোলাটা জাস্ট জোক নয়, কিন্তু এটা আমরা বাইরে বসে ভাবছি, কিন্তু এটা সত্যি। এই যে এর তো কোনো পরে যেটা দিলি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো তোর যে মার্কসটা উঠেছে 92-এর কাছাকাছি, যে মার্কসটা উঠেছে, 92 মার্কস পেতে গেলে এখানে তো কোনো তোর নর্মালাইজিং হচ্ছে না, পিওরলি এই মার্কস।
তাহলে কতগুলো অ্যাটেন্ড করেছিলিস তুই? আমি 97 অ্যাটেন্ড করছি। 97 অ্যাটেন্ড করেছিলিস, আচ্ছা। 4টে চারটে ভুল হয়েছিল, হয়ে গিয়ে এই জায়গায় দাঁড়িয়েছে আর কি। বাহ, ভেরি গুড। তো আমি আজকে তো এসেছি সাইকোলজিক্যাল টেস্ট করবি, সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে কোনো চিন্তা নেই, সেটা আমার দায়িত্ব সম্পূর্ণরূপে 30 নম্বরের। তো সাইকোলজিক্যাল টেস্ট পাস হয়ে গেল। পাস হয়ে গেলে তুই এখন প্রশ্ন যেটা আসবে, তুই মানে কোনটাতে তুই করবি সেটা, মানে টেকনিশিয়ান না লোকো পাইলট? দুটোই তো ভালো স্কোর আছে, ভালো জায়গায়। হ্যাঁ, এবারে কোনটা বেটার এখনো ডিসাইড করতে পারিনি। এখনো সৌরভ ডিসাইড করেনি, আমাকে বলছিল আমার উপরে নির্ভর করছে, সেই জন্য আর ক্যামেরার সামনে বলতে চাইছে না যে কি করবে আর কি। ঠিক আছে, তো আমি বলবো যে প্রথম যেটা আসবে সেটা জয়েনিং করে যাবি, তারপর বাকিটা দেখা যাবে, আমার সাজেশন। আচ্ছা, এবার আমি আসি। তো এবার তুই যদি বলিস যে মানে এই যে সাকসেস, তুই আজকে 90-এর উপরে বা 92, 91 নম্বর পাচ্ছিস বা তার থেকে বেশি বেশি নম্বর পাচ্ছিস, তো এই নম্বর পেতে গিয়ে প্রথমেই তো এটা স্বপ্ন থাকে না যে এত নম্বর পেয়ে চাকরি পাবো। প্রথমে একটা স্বপ্ন থাকবে আমার যে কোনো একটা চাকরি পাওয়া দরকার আমার, এটা তো তোর ক্ষেত্রে তো এটা ছিল। হ্যাঁ। তোর থেকে এটা নয় যে আমি এত নম্বর পাবো, এরকম তো টার্গেট কারো কেউ নিয়ে চলতে পারে না এক হিসেবে। তা এইভাবে আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যে কথাগুলো বলি, যে কোনো একটা এমকে খাড়া করা উচিত, কিন্তু এমকে টার্গেট বেঁধে দেওয়া দরকার নেই। আমি তার থেকেও ভালো করতে পারি। ওরা পরীক্ষা দেওয়ার সময় হয়তো ভাবতে পারেনি যে ও এত নম্বর পাবে, কিন্তু নম্বরটা পেয়ে গেছে, সেটাও তোর অনেস্টি জন্মটা। সবাই একটা টার্গেট করেই যায়, আচ্ছা, কিন্তু কোশ্চেনটা কি হবে কেউ কেউ জানে জানে না। না। এবার ইজি কোশ্চেন হলে বা কঠিন কোশ্চেন হলে হয়তো আমি 50টাও করতে পারতাম না, সেইভাবে কোশ্চেন করলে। আবার ইজি কোশ্চেন করলে 100 করা উচিত, ঠিক আছে। সেই হিসাবে দেখতে গেলে মানে কোশ্চেনের উপর ডিপেন্ড করে যে আমি কতখানি অ্যাটেন্ড করবো বা কী করবো। আচ্ছা সৌরভ, নিজেকে মোটিভেট রাখার জন্য কি করা যেতে পারে? বেশিরভাগ স্টুডেন্ট তো ফ্রাস্ট্রেট হয়ে যায়, তাদের জন্য কিছু যদি বলিস। বল, নিজেকে মোটিভেট কিভাবে রাখবে? মানে নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে যে যে আমি আমি একদিন পারবো। একদিন করবোই। মানে ওই জায়গায় আমার মানে এজ, একটা তো এজের ব্যাপার থাকে যে সে আমার এন্ডিং এজ পর্যন্ত আমি লড়ে যাবো, এন্ডিং এজ অব্দি আমি লড়বো। মানে আমার নিজের দিক থেকে যেন মানে নিজের গিল্টি ফিল না করতে পারি যে আমি 100% দিতে পারলাম না। আচ্ছা আচ্ছা, খুব দামি কথা। 100%টা দিয়ে আমি লড়াই করতে চাই। আচ্ছা আচ্ছা, তারপর না হলে কোনো অসুবিধা নেই আমার, মানে সেটা সেটা পরিহাস যা হবে হবে। খুব ভালো কথা। আর জুনিয়র যারা আছে, এখন তো প্রতি বছরই ফর্ম বেরোচ্ছে, সেই ব্যাপারে তোদের সঙ্গে একটা মার্কস ডার্ক পিরিয়ড ছিল, অনেকটা পথ তোদেরকে অন্ধকার ছিল, সেই পথ থেকে এখন রোজ প্রতি বছর ফর্ম বেরোচ্ছে, পরীক্ষা হচ্ছে। যখন 2000 মানে আইটিআই করার পর যখন আমি অ্যাপ্রেন্টিসশিপ রেল থেকে লিলুয়া থেকে করি, তখন মানে কিছুই ছিল না, তখন ওই টাইমে কিছু ছিল না। 2023 থেকে 24 এপ্রিল, মানে 24 তারিখ এপ্রিলের 2024 সালে পাস আউট হই। তারপরে ওই রেলের ভ্যাকেন্সিটা থাকে, তখন মানে একটা প্রিপারেশন, মানে তার আগে পর্যন্ত ডার্ক পিরিয়ড ছিল। মানে ওই টাইমে আর কিছুই ছিল না, মানে কোনো কিছুই এক্সাম দেবে। ওই 22-এর এক্সামটা হওয়ার পরে, মানে ওই 2019-এর ওই গ্রুপ ডিটা হওয়ার পরেই পুরো থমকে গিয়েছিল পুরো। তারপরে ধীরে ধীরে এবার লাস্ট দিকে চলে আসি। নতুন জেনারেশনের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, নতুনদের দিকে যদি কিছু বলার থাকে। নতুন একটা ফোকাস রাখা দরকার, ফোকাস যে আমি ওটাই করবো তো ওটাই করবো, এনিহাউ একবারে টার্গেট ফোকাস করে রাখা দরকার। যে অন্য কোনো এক্সাম দাও, কোনো অসুবিধা নেই, কারণ এখন দিনকাল এমন হয়েছে যে সব নিয়ে চলা যায় না, যে কোনো একটা ফোকাস, ঠিক আছে। মানে যে আমি আজকে এসএসসি দিলাম, কালকে আমি রেল দিলাম, কালকে আমি ব্যাংক দেবো, সেটা না। কোনো একটা মানে এক্সাম, পার্টিকুলার এক্সামটাকে ফোকাস করে আমি পড়ছি। প্রায় কম বেশি সব কম্পিটিটিভ এক্সামের সিলেবাসটা প্রায় সেম, বাট ফোকাসটা হচ্ছে যে ফ্রাকশন সিলেবাসটাকে ডিটেক্ট করে। মানে যে আমি এলপির জন্য যে টেকনিক্যাল পোর্শনটা আছে, তো আমি ওই পোর্শনটাকে একটু ভালো করে গাইড করব। কিন্তু অন্যান্য পরীক্ষায় কিন্তু টেকনিক্যাল পার্টটা নেই, অতটা নেই। তাহলে সেই হিসাবে আমি তাহলে তখন টেকনিক্যাল পড়বো না, তাহলে এলপি কি করে পাবে না। সেই কারণে যেই এক্সামটাকে ফোকাস করবো, আমি সেই এক্সামটাকে জন্য মানে লড়ে যাবো। বাহ, খুব সুন্দর দামি কথা বলেছে। এবার আমি এই কারণেই বলছি যে হালফিলে যে রেজাল্ট আউট হলো, সেই রেজাল্টের একটা বড় অংশ কিন্তু ফেল করেছে, বিশেষ করে বিহার, ইউপি, ঝাড়খণ্ডী যারা, তারা কিন্তু টেকনিক্যাল পোর্শনে ফেল করেছে। তার নৈপথ্যে যে কারণ খুঁজতে গেলে দেখা যায় ওই সব স্টুডেন্টগুলো, ওরা কিন্তু টেকনিক্যাল স্টাডি করেনি একসঙ্গে, ওরা কিন্তু শুধুমাত্র এসএসসি বা রেলকেই ফলো করেছে, কিন্তু উইদাউট টেকনিক্যাল। তারা আজকে কিন্তু মোক্ষম জবাব পেয়েছে। বেশিরভাগ স্টুডেন্ট ট্রেডে ফেল করেছে। 26 পয়েন্ট মানে
2.5 মানে 26.25 নাম্বার কিন্তু তারা তুলতে পারেনি আউট অফ 75-এর মধ্যে। এই ব্যর্থতা কিন্তু অনেকেই হয়েছে। অনেকে আমি দেখছিলাম অনেক খবর টবর যে 92, 93, 94 এরকম নাম্বার পেয়েও তারা কিন্তু ট্রেডে পাস করতে পারেনি। আর 80-র ঘরে তো আকসা আর রয়েছে গাদা গাদা। তো সেই দিকে তাকিয়ে সাইকোলজিক্যাল টেস্ট কোনো ম্যাটার করবে না। মানে কম্পিটিশন অনেক কমে গেল এবার। শুধু তাই নয়, আর সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে অযথা চিন্তা করবে না। সাইকোলজিক্যাল টেস্ট এমন মানুষের কাছে করো, এমন গাইডলাইন করো যারা ইতিপূর্বে হাজারো ছেলে মেয়েকে তারা সফলতার মুখ দেখিয়েছে। এখন তো দেশের সারা জায়গায় সব জায়গায় সাইকোলজিক্যাল টেস্ট করাচ্ছে, কিন্তু সঠিক পথ কে কার সেটা তোমাকেই বুঝতে হবে। বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্টস। আর সৌরভ, তাহলে আজকে না আর কিছু বলার থাকলে? আর একটা কথা হ্যাঁ বলো না বললেই নয়। বলো বলো বলো। ঠিক আছে, সব মানে কম্পিটিটিভ যারা যে দাদা ভাই বা দিদি বোনরা আসতে চায়, তাদেরকে বলবো যে পাড়া প্রতিবেশীর লোকজন থেকে দূরে থাকা। কারণ ওরা, হ্যাঁ, ওদের মানে কথাগুলো শুনে আগুন হবে, নিজের মধ্যে আগুন, মানে বুকের মধ্যে আগুন সৃষ্টি করবে, কিন্তু ওটা পড়ার মধ্যে রেলে মানে অনেকে বলবে যে টাকা ছাড়া চাকরি হয় না, বা বলবে ও টাকা দিয়ে করেছে, এই সব কিছু বলবে। আমাদের গ্রাম মানে গ্রামের বাড়ি, তাই আমাদেরকে মানে চারিপাশে মানে টাকা ছাড়া চাকরি হয় না, মানে সবাই হালফিলাল ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা সেই রেসপেক্টিভে কথা বলে। এবার তারাও জানে না যে প্রপারলি কিভাবে কি হচ্ছে। এবার মানে যে পড়াশোনা করে যে পাওয়া যায়, ঠিক আছে, এটা আমি জলজন্ত উদাহরণ আমাদের মানে গ্রামে মানে দেখাতে পারে। এটাও একটা তোর চ্যালেঞ্জ যে অনেকেই বলেছে যে ও হবে না, ও পড়ে কিছু করা যাবে না, ঠিক আছে, এরকম অনেকেই বলেছে। কিন্তু সেটা সেই উদাহরণটা তুই আজকে সেই জেদটা নিয়েই লড়েছি যে চাকরি পাওয়াটা বড় কথা নয়, মানে করে দেখাটাই হচ্ছে বড় কথা, যে করে দেখাবো, চ্যালেঞ্জে জেতাটা। এবং এটা শুধু না, এটার ফলে ওর গ্রাম পাড়া এলাকা সবাই যে বুঝলো যে উইদাউট মানি চাকরি হয় এবং করে দেখানো সম্ভব। শুধু নয়, টপার হওয়া যায়, সেখানে ভালো পারফর্ম করা যায়। তো সেটা দেখে অন্যরা অনুপ্রাণিত হবে, এগোবে এবং ভবিষ্যতের দিকে তারা ভালো পারফর্ম করবে, তাই তো নাকি? অসংখ্য ধন্যবাদ সবাইকে, বাই।